মেকআপটা পার্টি মেকআপ হলেও আমার যে ক্লায়েন্ট তার কাছে আজকের দিনটা খুবই স্পেশাল, কারণ আজকে তার ছেলের অন্নপ্রাশন। কিন্তু তার কোনোই ডিমান্ড ছিল না, সে বলেছে আমাকে সিম্পল একটা লুক করে দাও। এই যে সেই ছোট্ট খুদে, দেখো কি মিষ্টি, তাই না? ওকে না দেখলে আমার ভিডিওটাই কমপ্লিট হবে না। যখন মেকআপ স্টার্ট করলাম তার একটাই কথা ছিল, এই গরমে দুপুরবেলায় মেকআপ করছি, মেকআপটা নষ্ট হয়ে যাবে না তো, আমার বেস গলে যাবে না তো? আমি বললাম কোনো ভয় নেই, আমি যেইভাবে তোমাকে রেডি করে দেবো, তোমার যদি কিছু হয় বেসের তারপর তুমি আমাকে একবার জানিও। সে আমাকে ট্রাস্ট করে পুরো আর একটাও কথা না বলে চুপচাপ মেকআপ করলো। আর মেকআপ করার সময় বারবার এসে দরজা নক করলে না খুব মেকআপ করতে অসুবিধা হয়। যেই মেকআপ করতে 2 ঘন্টা সময় লাগে সেই মেকআপই করতে 3 ঘন্টা সময় লেগে যায়। মামা ভাতের জন্য আমাকে আগের থেকেই বুক করে নিল, কারণ এইটা ছিল রাইস সেরেমনি শ্বশুর বাড়ির তরফ থেকে, আর ওটা বাপের বাড়ির তরফ থেকে হবে। সে বারবার বলছিল আমাকে কিন্তু বেশি কিছু করবে না। এটা যেহেতু ডে মেকআপ ছিল সেহেতু বলছে যে আমাকে কোনো ব্লাশার বেশি দিওই না একদম, আর ব্লাশার দিনের বেলা বেশি যায়ও না। আমি যখন আই মেকআপে স্টার্ট করলাম তখন সে বলল যে আমার আয়ে কিন্তু কোনো গ্লিটার দিও না। আমি বললাম তুমি কেমন চাইছো? বলল আমার মুখের সঙ্গে যেমন যাবে গ্লিটার ছাড়া তুমি তোমার মতন করে দাও। সেখানে দায়িত্বটা অনেকটা বেশি বেড়ে যায়। আমি তার শাড়ির সঙ্গে একটু অ্যাডজাস্ট করে তার আই মেকআপটা কমপ্লিট করলাম। একটু ব্রাউন শেডের মধ্যে হালকা নিউডের মধ্যে রাখলাম যাতে দেখতে ভালো লাগে। আইব্রোটা একটু ঘন বলে জাস্ট একটু ফিল আপ করলাম, ব্যাস ছেড়ে দিয়েছি, বেশি কিছু করিনি। তোমরা দেখে অবশ্যই জানিও কেমন হয়েছে। ল্যাশ পড়বে না, একটু আইলাইনার ভালো করে দিয়ে একটু পাউডার ঝেড়ে নিচটা একটুখানি কাজল দিয়ে স্মাচ করে লুকটাকে আমি কমপ্লিট করলাম। এই যে ফাইনাল লুক। আমার কাছে সেটা তোমার কেমন লাগলো? আমার খুবই ভালো লেগেছে। দিদি যেরকম আমি বলেছিলাম, যেরকম আমি চেয়েছিলাম সেইভাবেই সাজিয়েছে, একদম পুরো ন্যাচারাল মেকআপ করেছে। আমার ভীষণ পছন্দ হয়েছে। থ্যাংক ইউ।